আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। আজকে হচ্ছে বাংলা নববর্ষ, মানে 14 এপ্রিল। বাংলা কত সাল যেন 1400 ভুলে গেছি, যাই হোক। তো এখন হচ্ছে ঘড়িতে 11:30 বাজে। এটা 20 মিনিট ফাস্ট ঘড়ি, তো আমাদের টাইম হচ্ছে নিচে নামে 11 টাইম, একটু লেট। তো এখন হচ্ছে বারাকাকে উঠাবো, উঠিয়ে বারাকাকে রেডি করে নিয়ে যাব। আমার হচ্ছে এখানে খাবার দাবার রেডি করেছে, চলেন আপনাদের দেখাই কি রেডি করেছে। এখানে হচ্ছে এই পান্তা ভাত, ইলিশ মাছ। ওকে আমি ফার্স্টে ভাবছি ইলিশ মাছ ভেজে দিব, পরে মনে হয়েছে না, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে। তারপরে হচ্ছে আলু ভর্তা, চিংড়ি ভর্তা, তারপরে হচ্ছে ডাল ভর্তা। এখানে পেঁয়াজ মরিচ লবণ আর একটা বাটি দিয়ে দিয়েছি। আর আমার ভাগ্যে হচ্ছে পড়েছিল চিংড়ির ভর্তা, তো আমি চিংড়ির ভর্তা করে নিয়েছি। তো আমি টোটালি রেডি। এখন বারাকাকে উঠাবো, উঠিয়ে দেন ওকে রেডি করে নিয়ে দেন হচ্ছে চলে যাব। জিনিসপত্র সব এখানেই রাখা আছে, কোনো কিছু উঠাই নেই। বারাকার ওই ড্রেস পরে আছে। আমি কয়েকদিন পরে বাংলাদেশ যাব, তাই হচ্ছে কার্টুনটাও রয়েছে ওখানে। তো আজকে কি প্ল্যান আছে, কি করব, ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সব দেখানোর ট্রাই করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আমি হচ্ছে এখন নিচে যাচ্ছি, কিছু জিনিসপত্র আছে সেগুলো আগে রাখবো, দেন বারাকাকে রেডি করে নিয়ে যাব। ওকে রেডি করতে আমার 5-6 মিনিটের বেশি লাগে না। তো আগে ভাবলাম এগুলো রেখে আসি, ওকে একাবাসেই রেখে যাচ্ছি, কারণ ও যেহেতু ঘুমাচ্ছে, ও টের পাবে না, মাত্র খেলো, তো বেবুর ঘুমে আছে। তো চলুন হচ্ছে এখন নিচে যেয়ে এগুলো রেখে তারপর বারাকাকে নিয়ে আসি। আজকে প্রোগ্রামটা হচ্ছে আমাদের অ্যান্টি রুমে, ওদিকেই যাচ্ছি। এটা হচ্ছে অ্যান্টি রুম। ছাদে অনেক গরম পড়ে গেছে, তো ভাবলাম এসির মধ্যে আজকে প্রোগ্রাম করা যাক। তো চলেন যাই। তাইলে হচ্ছে আমি ভাবি আমরা সাজাই গুছিয়ে নিই, তারপরে আসলে আগে সেই বাটিগুলো কোত্থেকে নেওয়া ভাবি। আচ্ছা, এবার 1432। আমি গাধি জানতাম না। বারাকাকে রেখে আসছিলাম মাত্র 3-4 মিনিটের জন্য কিছু জিনিসপত্র ড্রপ করতে। তো এখন হচ্ছে আবার উপরে যাচ্ছি, ভয়ও লাগতেছে বারাকা উঠে আবার কান্না করছে কিনা, আল্লাহ ভরসা। তো আগে চলেন এখন বারাকাকে রেডি করে নিয়ে আসি। আমি শুধু ওপার রেডি, ওখানে জিনিসপত্র এখনো আনতেছে। মোটামুটি সবাই একটু লেট, আমি জানি এরকমই হবে। সো আমি আর তারা দিই, বারাকাকে উঠাতে পারছি না, এখন উঠাবো ওকে। যে চলে আসছি বারাকাকে নিতে। ও বের ঘুমে আসে, আমার এক্সপেকটেশন যে উঠবে না, ওকে টেনে আমার উঠাতে হবে। বলেছিলাম না বারাকা উঠে নাই, এই রুমের মধ্যে এখনো ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে একটা ফুল আছে আজকে থিমে, যে এই ফ্লাওয়ারটা এখন হচ্ছে এই মাথার এখানে দিব। জানি না কিভাবে দিব, এখন এটা টান দিয়ে খুললে নাকি চলে আসে, তো দেখা যাক, দেয়া যাক। এটা ফাইনালি আমি এই ফ্লাওয়ারটা লাগাতে সক্ষম হয়েছি। ফার্স্টে বুঝছিলাম না কিভাবে লাগাবো, তো একটু আগে যখন নিচে গেলাম তখন দেখে আসলাম যে ভাবিরা হচ্ছে জাস্ট ওই মাথার টান দিয়ে খুলে দেন হচ্ছে পিন দিয়ে জাস্ট সেট করে দিয়েছে। ওইটাই করলাম, যদিও পিনে এখন ব্যথা লাগছে। ওকে, এখন হচ্ছে চলুন বারাকাকে রেডি করে ওকে নিচে নিয়ে যাই, দেরি হয়ে গেল। এই যে বারাকা রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে যাব। আসামো, ও যেখানে কোলে উঠতে চায়। আচ্ছা ঠিক আছে, কোলে 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 আসো। ওকে, আমরা এখন নিচে যাচ্ছি ভেন্যুতে। ও মোবাইল চাচ্ছে, একটু আগে ওকে শর্টস দেখতে দিয়ে রেডি করতেছিলাম। তো এখন চলেন ওকে যে মোবাইল দিব, অবশ্য কিছু করার নেই। তো এখন নিচে যাওয়া যাক, বারাকাও আর আমি দুজনেই রেড। ওর একটা টিপাই লাগবে, ওর একটা, 2টা টিপসে। জানি না কোন দিকে যাইতেছে, মনে হয় উপরে যাচ্ছে। দেখছেন এমনি লেট, তার মধ্যে হচ্ছে ও লিফট হচ্ছে উপরে চেপে দিচ্ছে, উপরে যাচ্ছে। ভেন্যুতে এসে দেখি বাকি সবাই স্টেজ সাজানোর কাজে ব্যস্ত। তো আমার মধ্যে আমি
কম টাইমে কাজগুলো শেষ হয়ে যাবে। এই জন্য হচ্ছে ভাবতে হেল্প করার জন্য বললাম জ্যারে, তারা অনেক হেল্পফুল ছিল, খুব সুন্দর করে জিনিস একটু আগে দিচ্ছিল। তো ফাইনালি এই হচ্ছে আমাদের স্টেজের ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমরা সাজিয়েছি একটু আগে রিবন আর এই পেপার ফ্লাওয়ারগুলো দিয়ে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সাজানোটা মন মতো হয়েছে একদম। আজকে আমাদের যে থিমটা ছিল যে আমরা সবাই বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি, কেউ কিনে নিয়ে এসেছি, আমরা খাবার দাবার এগুলো সাজাবো, এই যে আমি ছবি তুলবো। আমাদের ভাগ্যের গ্রুপে যেটা হয় সবার আগে হচ্ছে আমাদের ছবিটা হচ্ছে বেশি প্রায়োরিটি পায়, যার কারণে হচ্ছে আমরা অলওয়েজ খাবার দাবার লেট, খাবার দাবার খাওয়ার সময় আমরা পাই না, আর অনেক সময় হচ্ছে খাবার না খেয়ে আমরা বাসায় নিয়ে চলে যাই, এরকমও হয়। আজকে আমার সাথে যেটা হয়েছে, তো চলুন কী কী আয়োজন করলাম, কীভাবে করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি আমাদের ডেকোরেশন এখন সম্পূর্ণটাই শেষ। আমরা খাবার দাবার সাজিয়ে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে সবাই রোটেশনালি ছবি তোলার পালা, যেহেতু জায়গা একটা বসে ছবি তোলার, সো আমাদের প্রায় ছবি তুলতেই 1.5-2 ঘন্টার মতো চলে গেছে। 22 জন ভাবে 22 বার ছবি তুলেছে, যেটা কিনা আসলে অনেক সময়ের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আরও কিছু আছে, এটা আমি যখন ছবি তুলবো তখনই বুঝতে পারবেন আর কি কি বাকি ছিল। তো দেখতে ফাইনালি কিছুটা এইরকম হয়েছে। এখন হচ্ছে ছবি তুলতে বসবো। মাঝখানে আমি উপরে আসলাম, বারাকাকে রেখে গেলাম আর খাবারটা রেখে গেলাম। টাইম যেহেতু খুবই শর্ট আর পসিবল না, এখন আবার একটু নিচে যাব, কারণ কিছু জিনিসপত্র আছে ওগুলো নিতে হবে। তো চলেন যাই। খুব ভালো লাগলো আজকে, কারণ সবাই মিলে একসাথে বর্ষবরণ আসলে খুব মজাই হয়। কতগুলো ছবি তোলা হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালো হয়েছে। খাওয়ার পরে যখন ডিশগুলা খালি হয়ে যায় খুব ভালো লাগে, শান্তি লাগে দেখতে। এই হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো।
মোটামুটি আজকের প্রোগ্রাম এখন এখানেই ক্লোজ। বারাকা খুব জ্বালাচ্ছে, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর এই ছিল আমাদের বর্ষবরণ উদযাপন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হলো টাটা।